হাই এভরিওয়ান, গেছো দিদির আরেকটা রবিবারের গল্পে তোমাদের সবাইকে স্বাগত জানাই। গেছো দিদি আবার বেড়াতে যাচ্ছে এবং এখন আমরা খড়গপুরে আছি। খড়গপুর থেকে আমরা যাব জয়পুরের জঙ্গলে। তো যাওয়ার পথে ইচ্ছে আছে বিষ্ণুপুরে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ মন্দির আছে যেগুলো আমার দেখা হয়নি, যেমন মদনমোহন মন্দির বা জয় বাংলা মন্দির, রাসমঞ্চ। আমার ইচ্ছা আছে ওগুলো একটু দেখার। তো এই মন্দিরগুলো যদি নামতে পারি সেগুলো দেখাবো, আর ফাইনালি আমরা যেখানে যাচ্ছি জয়পুর সেটাও তোমাদের দেখানোর ইচ্ছে রইল। চলে এসো আমার সঙ্গে। আমাদের বেড়াতে যাওয়ার আর একটা বৈশিষ্ট্য হচ্ছে আমরা যেখানে চায়ের দোকান খুঁজি সেই চায়ের দোকানটাকে ভীষণ সিনিক হতে হয়। এটা একটা সুন্দর চায়ের দোকান, যেটা আমরা প্রথমেই জার্নি শুরু না হতেই প্রথমেই একটা টি ব্রেক। আমরা বিষ্ণুপুরের প্রায় কাছে চলে এসেছি। এই জায়গাটার নাম হচ্ছে বাঁকাদহ। একদম রাস্তার ধারে কাকিমা আছে গাড়িতে। কাকিমা খাচ্ছে হচ্ছে এই যে মুড়ি আর চপ। জায়গাটাও সুন্দর। এই যে দুজন পাবলিক বসে আছে। আমার জন্য তৈরি হচ্ছে ডিম পাউরুটি। ডিম পাউরুটি ভাল লাগে। সুকু খাচ্ছে হচ্ছে মুড়ি। চপ কোথায়? অরিন্দম, তোর তো প্লেট খালি। ঠিকই, সব সময় রুড কথা, ভিডিওর অপেক্ষা। দাদা আমি সস চাই না। এই যে আমার পাকা দহের সস বলেছে। একটা কাঁচা লঙ্কা দিন তো। এই যে আমার খাবার। এটা হচ্ছে আমাদের ব্রেকফাস্ট ব্রেক। যদিও এখন সময় হচ্ছে প্রায় 12টা, 12:30। এনিওয়ে, বেড়াতে গেলে সবকিছু মাপ। তো আমি বিষ্ণুপুর টাউনে এসেছি। প্রথমে এসেছি দল মাদল কামান দেখতে। এটা 1742 সালে রাজা গোপাল সিংহের আমলে তৈরি হয়েছিল, সম্ভবত মল্ল রাজাদের তৈরি। এটা সবচেয়ে বড় কামান, এবং এই যে কামানটা তোমরা দেখতে পাচ্ছ অনেকটা চওড়া এবং মুখটাও বিরাট বড়। তো আমার এটা খুব দেখার ইচ্ছে ছিল। এটার একটা প্যারামিটারও দেওয়া আছে, যেটা কিনা আমি একটুখানি তোমাদের বলি। পেটা লোহার তৈরি এই কামানটা, মল্ল রাজাদের তৈরি, 4.25 মিটার। এটা কিন্তু একটা লম্বা কামান, এবং মুখের যে ব্যাসটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে 30 সেন্টিমিটার। এবং স্বাভাবিকভাবে আংটার সঙ্গে জুড়ে জুড়ে এই বিরাট বড় কামানটা তৈরি হয়েছিল। তো এটা আমার দেখার ইচ্ছে ছিল। তো বিষ্ণুপুর শহরে তোমরা যদি আসো তাহলে প্রথমে অবশ্যই এই কামানটা একবার নিশ্চয়ই করে দেখে নেওয়া উচিত। বিষ্ণুপুরের পোড়ামাটির জিনিস তো খুবই বিখ্যাত। আর এই কাকিমা বলছিলেন দোলমাদল কামানের ঠিক পাশেই অনেক পোড়ামাটির তৈরি জিনিসের দোকান আছে। এটা যেমন বিষ্ণুপুর শিল্পায়ন, ঠিক যেখানে কামানটা তার পাশে প্রচুর মাটির তৈরি খুব সুন্দর সুন্দর জিনিস এখানে স্টক করা আছে দেখতে পাচ্ছি। বিষ্ণুপুর আমার খুব ভালো লাগছে, কি সুন্দর। একটু হাঁটার পরেই একটা একটা করে খুব সুন্দর সুন্দর মন্দির। তো আমরা এখন যে মন্দিরটায় আছি সেটা আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া এটা মেনটেন করে স্বাভাবিকভাবে। ল্যাটেরাইট পাথরে তৈরি এই মন্দির, এবং এটা এক রত্ন শৈলী স্ট্রাকচারটা বা এই স্টাইলটা ব্যবহার করা হয়েছে। দক্ষিণমুখী এই মন্দিরের অলঙ্করণ যেটা আছে সেটা শুধুমাত্র প্রবেশ পথের পার্শ্ববর্তী এলাকাতেই কিন্তু দেখা যায়। মন্দিরের মোটামুটি কোনো ঠিক কোন সময়ে প্রতিষ্ঠা হয়েছে সেটা এক্স্যাক্টলি লেখা নেই, কিন্তু আমাদের একটা ধারণা যে অষ্টাদশ শতকের শেষার্ধে সম্ভবত এই মন্দিরটা তৈরি হয়েছিল। নন্দলাল মন্দির। আর আমার আরেকটা জিনিস যেটা ভালো লাগছে সেটা হচ্ছে
মন্দিরগুলো কিন্তু খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন, যেটা কিনা আমাদের খুব একটা যে দেখা যায় তা নয়। তো আমার এটা খুব ভালো লাগছে, কারণ খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন, পুরো এরিয়াটা একদম ভীষণ ওয়েল মেনটেন। তো এখানে যদি তোমরা আসো, নন্দলাল মন্দিরটা একবার অবশ্যই দেখে যাবে। আর একটা দারুণ মন্দিরে এসে উপস্থিত হয়েছি, এটার নাম হচ্ছে রাধা গোবিন্দ মন্দির। রাধা গোবিন্দ মন্দির 1726 সালে রাজা কৃষ্ণ সিংহের আমলে তৈরি হয়েছিল। এখানে সামনের যে দেওয়াল আছে সেই দেওয়ালের গায়ে এবং কার্নিশে রিলিফ ভাস্কর্যের আমরা সন্ধান পাই এবং রিলিফ ভাস্কর্য দেখতে পাই। এটা পূর্বমুখী একটা মন্দির, এক রত্ন শ্রেণীর একটা মন্দির, ল্যাটেরাইট পাথরে তৈরি এবং বর্গাকার বা স্কোয়ার একটা ভিত্তিবেদির ওপরে প্রতিষ্ঠিত। মন্দিরটার ছাদটা একটুখানি বাঁকানো এবং একটা মাত্র চূড়া বা রত্ন আছে। এটাও একটা বিষ্ণুপুরে অত্যন্ত গুরুত্বপূর্ণ দেখার মন্দির, এবং প্রত্যেকটারই তো একটা প্রাচীনত্ব আছে এবং দেখার জন্যও একটা অন্যরকম ভালো লাগা কাজ করে। সামনেই একদম 3টে খিলান আছে, আর ঠিক পেছনে গর্ভগৃহ আছে, পেছনটা দিয়ে যেতে হয়। এটা হচ্ছে নাটমঞ্চ, এই যে দেখা যাচ্ছে, এটা হচ্ছে নাটমঞ্চ। পৌঁছেছি বিখ্যাত রাধা মাধব মন্দিরে, এবং রাধা মাধব মন্দিরের ভেতরে আপাতত কোনো ঠাকুর দেবতা নেই। কৃষ্ণ কিন্তু এখানে হিন্দু দেবতা কৃষ্ণর আরাধনা হয় এবং কৃষ্ণকে মদন মোহন নাম বলে বলা হয়। এই মন্দিরটা তৈরি করেছিলেন দুর্জন সিংহ, মল্ল রাজা ছিলেন, এবং সম্ভবত 1694 সালে তৈরি হয়েছিল। এবং এখানেও একটা বিখ্যাত বিষ্ণুপুরের যে বিখ্যাত টেরাকোটা শিল্পরীতি সেটা আমরা দেখতে পাচ্ছি। খুব সুন্দর মেনটেন্ড এটাও, এবং এটা একটা বেশ বড় একটা টেম্পল কমপ্লেক্স। ভেতরে ভিডিও তুলতে দেন না, ছবি তুলতে দেন। আর্কিটেকচার বা পুরো জায়গাটার ভিডিও তোলা যায়, কিন্তু সেখানে ভেতরে দাঁড়িয়ে কথা বলা অ্যালাউড না। তাই আমি জাস্ট বাইরে এসে কথা বলছি। ভেতরটা ঘুরে দেখলাম, ভীষণ সুন্দর লাগে। আমি দাঁড়িয়ে আছি বিষ্ণুপুরের বিখ্যাত রাসমঞ্চের ঠিক সামনে। রাসমঞ্চটা বিখ্যাত মল্ল রাজা হামিদ দেব তৈরি করেছিলেন, এবং এটা সম্ভবত সবচেয়ে পুরনো, 1600 সাল আমি দেখলাম। তো এখানে নিচে একটা গর্ভগৃহ আছে এবং চারিদিকে বারান্দা আছে, ভেতরে এরকম এরকম স্ট্রাকচার আছে, সেটা অবশ্যই তোমাদেরকে দেখাবো। এবং এই রাসমঞ্চের যখন এটা রাস অনুষ্ঠানের সময় এই রাসমঞ্চ ব্যবহার হতো, এবং বিষ্ণুপুরে যত ছোটখাটো মন্দির আছে, যেগুলো আমি ছোট বড় মাঝারি মন্দির আছে যেগুলো আমি আমার ভিডিওতে আজকে দেখানোর চেষ্টা করলাম, ওই প্রত্যেকটা মন্দিরের তখনকার সময় রাসলীলার সময় কিন্তু ওই মন্দিরগুলো থেকে দেবতাদের নিয়ে এসে এখানে পুজো করা হতো। তো স্বাভাবিকভাবেই বিষ্ণুপুরের ইতিহাসে, ভারতের ইতিহাসে, প্রাচীন বাংলার ইতিহাসে রাসমঞ্চের একটা বিখ্যাত বড় ভূমিকা আছে। সেটা আমি ডেফিনেটলি তোমাদের দেখানোর চেষ্টা করবো। আপাতত চলে এসো।
আমি আজকে আমার বিষ্ণুপুর ঘোরার একদম শেষ জায়গায় এসে পৌঁছেছি। আমি দাঁড়িয়ে আছি রাসমঞ্চের ভেতরে। ইন সেন্স অফ দ্য টার্ম ইটস বিউটিফুল। বিষ্ণুপুর টাউনে আমাদের যে খুব একটা লম্বা সময় ছিল বা আমরা খুব অনেকটা সময় কাটাতে পেরেছি এমনটা নয়। আমরা বেশ কয়েকটা মন্দির কভার করলাম এবং আমি চেষ্টা করেছি, গেছো দিদি চেষ্টা করেছে তোমাদেরকে নিজে যা যা দেখেছে সেগুলো একটুখানি হলেও তোমাদেরকে দেখানোর। তো আশা করছি আজকে এই বিষ্ণুপুর টাউনের একটা কামান দেখেছি এবং অনেকগুলো মন্দির দেখেছি। আশা করি সেইগুলো তোমাদের ভালো লেগেছে। এবং আমার আস্তে আস্তে কাকিমা আমাকে বলছিলেন যে তোরা এত হিল্লি দিল্লি ঘুরে আসিস, সে কি বিষ্ণুপুরটাই দেখিস নি? ছি ছি ছি, দেখা হয় না, এই চক্ষু মেলিয়ে আর কি কনসেপ্ট। তো সত্যি আমার সামহাও বিষ্ণুপুর দেখা হয়নি, এই প্রথম এলাম এবং অনেকগুলো মন্দির দেখলাম। আর তোমরা তো জানোই টেম্পল আর্কিটেকচার, বিং আ হিস্ট্রি স্টুডেন্ট, ইট অলওয়েজ ফ্যাসিনেটস মি। খুব ভালো লেগেছে। তো আশা করছি বিষ্ণুপুর টাউনের আজকের ছোট্ট বাচ্চা ভিডিও তোমাদের ভালো লাগলো। এবং তোমরা যারা কলকাতায় থাকো, পশ্চিমবঙ্গের যে কোনো জায়গায় থাকো, ভারতবর্ষের যে কোনো জায়গায় থাকো, বা আসলে ভারতবর্ষের মানুষ কিন্তু এখন কর্মসূত্রে বা ভালোবেসে ভারতের বাইরে থাকো, অবশ্যই কিন্তু বিষ্ণুপুর এসে বিষ্ণুপুরের এই অসম্ভব পুরনো ঐতিহ্যপূর্ণ জায়গাগুলো অবশ্যই দেখে যেও। কারণ দেশের জিনিস, দেশের যেগুলো বেড়ানোর জায়গা, সেগুলো অবশ্যই কিন্তু আমাদের প্রমোট করা উচিত। আজকের জন্য গেছো দিদির বকবক এখানেই শেষ। সবাই ভীষণ ভালো থেকো, ভালো রেখো সবাইকে। বাই বাই এভরিওয়ান, আবার দেখা হবে।